আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, যাদের বয়স 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এই ধরনের বয়সী যারা আছে, বর্তমান এই তরুণ প্রজন্ম আমার কাছে যেটা মনে হচ্ছে তারা কৃষি কাজে অনেক পিছিয়ে। এই প্রজন্মের তরুণদের অধিকাংশ হচ্ছে তারা গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্নে আছেন। তাদের গার্ডিয়ানরা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য তাদেরকে চাপ দিচ্ছে। তারা গোল্ডেন এ প্লাস পাচ্ছে, কেউ বা মাদকাসক্ত হচ্ছে, কেউ ফিল্মে জড়াচ্ছে, অনলাইনে বিভিন্ন গেমস ইত্যাদি ইত্যাদি সব প্রযুক্তি নির্ভর বিষয়ে বেশি এগোচ্ছে। তারা প্রযুক্তিতে বেশ এগিয়ে যাচ্ছে, সেটা সত্যি, কিন্তু কৃষিতে তারা পিছিয়ে। এখন পর্যন্ত ইকোনমিক্সে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। আমাদের যে জিডিপি, আমরা ইকোনমিক্সে এখন আমি ক্লাস করি, সেখানে যে দেখি যে সেই ব্রিটিশ আমল থেকে হিন্দু আমল, মুসলিম আমল, যখন বিদেশি আরাবিয়ান বিভিন্ন দেশের লোকরা এখানে এসে শাসন চালিয়েছে, এবং মোগল আমলে বিভিন্ন সময়, পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে, ব্রিটিশের 190 বছর 200 বছর আমলে, এবং বাংলাদেশের যে এখন 53 বছর, সকল টার্মেই, সকল সময়ই কৃষি হচ্ছে এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক উৎস। এটা ইকোনমিক্সে আমরা যদি স্টাডি করি, এটা আমরা সকলেই দেখতে পাবো। তো সেই জায়গাটায় আমি যেটা দেখতে পাচ্ছি, আমার তো 40-এর কোটায় বয়স। 80-র দশকে, 90 দশকে আমরা যখন শিশু ছিলাম, আমরা যে দেখেছি তখনকার যারা তরুণ প্রজন্ম ছিল, ওই সময় কম বেশি অনেকেই কৃষিকাজে যুক্ত ছিলেন। তখনকার তরুণদের মাঝে আমরা সেই কাজটা দেখতে পেয়েছি। এখন যে রাজধানী ঢাকার ছেলেমেয়েরা তো দূরের কথা, অজপাড়াগাঁয়ের গ্রামের যে ছেলেরা আছে, যুবকরা আছে, তরুণরা আছে, তারাও কৃষিকাজে পিছিয়ে। আমি নিজে দেখেছি, গ্রামে মাঝে মাঝে থেকেছি, আমাদের বাড়িতে বাগেরহাটে, আমার দাদার বাড়িতে আমরা আলাদা একটা বাড়ি করেছি, সেখানে উভয় জায়গা থেকে দেখেছি যে সেই গ্রামের অনেক তরুণরা কৃষিকাজে পিছিয়ে, তারা কৃষিকাজ পারে না। কিভাবে সবজি চাষ করতে হয়, সেই ক্ষেতটা কিভাবে রেডি করতে হয়, কিভাবে ফলজ গাছ লাগাতে হয়, কোন কোন জায়গায় কোন সময়ে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমাদের তরুণ প্রজন্ম অনেক পিছিয়ে, এবং দিন যত যাচ্ছে তত পিছিয়ে যাচ্ছে। অবশ্যই একটা বিত্তশালী শ্রেণীর আছে, সেটা এক্সেপশনাল উদাহরণ, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, বিভিন্ন অবৈধ উপায়ে টাকা পয়সার মালিক হয়েছে। এই ধরনের বিত্তশালীদের অনেক সন্তানরা হয়তো বড় বড় প্রজেক্ট কিনে লোক দিয়ে কৃষিকাজ করাচ্ছে, কেউ মাল্টার বাগান, কেউ ড্রাগনের বাগান, অন্যান্য বিভিন্ন ঔষধি ফলের বাগান। এগুলো তাদের মনের খোরাক চাহিদা পূরণ করতেছে আন্তর্জাতিক কিছু ব্যাপার স্যাপার দেখে। কিন্তু আমাদের বাংলাদেশে আসলে কৃষিতে অনেক পিছিয়ে। এভাবে বিত্তশালীদের পরিবারের লোকরা অনেক জমিতে এই যে তাদের মনের চাহিদা পূরণ করবে, কিছু বাগান টাগান করে, এদিকে একটি দেশ 17 কোটি 18 কোটি জনসংখ্যার দেশ চলতে পারে না। আমাদের খাদ্য ঘাটতি রয়েছে এখন পর্যন্ত, যদিও বিদেশ থেকে যে হিসাব দেওয়া হয়েছে, ধান যে উৎপাদন হয় তাতে বিদেশ থেকে আমদানি, ইম্পোর্টের প্রয়োজন হয় না। তারপরে চায়না থেকে, ভারত থেকে প্রচুর চাল আমদানি করতে হয়, ইম্পোর্ট করতে হয়। অন্যান্য বিভিন্ন কৃষি দ্রব্য এখনও পর্যন্ত ইম্পোর্ট করতে হয়। আমাদের খাদ্যর বিশাল চাহিদা রয়েছে, কৃষির চাহিদা রয়েছে। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সকল মানুষের জন্য, সকল জায়গার জন্য কৃষির চাহিদা রয়েছে। কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর শুরু থেকে ছিল,
কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে কৃষির চাহিদা, খাদ্যর চাহিদা, এটা মেটাবার জন্য বাংলাদেশের মতন দেশের অতি ঘনবসতি দেশের জন্য এদেশের তরুণদের, এদেশের নাগরিকদের কৃষিকাজ জানা দরকার, কৃষি সম্পর্কে জ্ঞান দরকার। এই সম্পর্কে আমাদের স্কুলগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে তেমন শিক্ষা দেওয়া হয় না। আইটি একটা সাবজেক্ট জোর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা থাকলেও কৃষি সাবজেক্টটা ওভাবে গুরুত্বপূর্ণভাবে পড়ানো হয় না। কৃষি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সেখানে কত পার্সেন্ট লেখাপড়া করছে। তো অধিকাংশ নাগরিকরা এই কৃষি কাজ থেকে, কৃষি শিক্ষা থেকে পিছিয়ে। এটার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করা দরকার, যাতে এই জাতি কৃষি এবং খাদ্য শিক্ষায় পিছিয়ে না থাকে।